সাগরদিঘি বিধানসভা এলাকা জুড়ে জোর কদমে চলছে এসআর হিয়ারিং প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পঞ্চায়েত ভিত্তিক এই হিয়ারিং কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। রবিবার এই হিয়ারিং ক্যাম্পগুলি সরেজমিনে পরিদর্শন করলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস। এদিন বিধায়ক নিজে উপস্থিত থেকে সাগরদিঘির বানেশ্বর অঞ্চলের একটি হিয়ারিং সেন্টার খতিয়ে দেখেন। ক্যাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একাধিক অভিযোগ সামনে আসে। অনেকেই জানান প্রয়োজনীয় নথিপত্রের অভাব ও তথ্যগত বিভ্রান্তির কারণে তারা চরম সমস্যার মুখে পড়ছেন। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ। বিশেষ করে বয়স্ক মানুষ, মহিলা এবং শারীরিকভাবে অক্ষম ও অসুস্থ নাগরিকদের সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। অনেকে জানান শারীরিক অসুস্থতা সত্ত্বেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে তাদের দুর্ভোগ বাড়ছে। এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এই সমস্ত অভিযোগ ও সমস্যার কথা শুনে বিধায়ক বাইরন বিশ্বাস সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি দ্রুত মানুষের অসুবিধাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন। হিয়ারিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ইআরও, বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলেন। বিধায়ক প্রশাসনের কাছে আবেদন জানান যাতে এসআর হিয়ারিং প্রক্রিয়াটি আরও মানবিক, সহজ ও স্বচ্ছভাবে পরিচালিত হয়। অযথা যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হন সেই বিষয়টি নিশ্চিত করার দাবি জানান তিনি। বিশেষত প্রবীণ নাগরিক, মহিলা ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিধায়ক। বাইরন বিশ্বাস জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তার দায়িত্ব। হিয়ারিং প্রক্রিয়ার নামে যদি মানুষ অকারণে ভোগান্তির শিকার হন তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে আরও সংবেদনশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এদিন বিধায়কের পরিদর্শনের ফলে হিয়ারিং ক্যাম্পে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। তাদের আশা, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে এসআর হিয়ারিং প্রক্রিয়া আরও সুচারু ও মানবিকভাবে সম্পন্ন হবে। আপনি আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাবেন, আপনি মাইক্রো আছে না, এটা করা ছিল স্যার, এটা নিয়ে আমি যদি পেতাম আমারই হয়ে গেল। কি আছে নাম নাই, আর ডকুমেন্ট যেগুলো দিচ্ছে সেগুলো তো পেপার মারছে, তাই তো? ডকুমেন্ট যেগুলো দিচ্ছে আমি ওই জিনিসটা উনি বুঝে দিতে আমি জমা দিলাম, যেটা আমার কনফিউজ থাকে তো জিজ্ঞেস করব। নামটা তো ভালো, ওটা দাও ছবি হয় নাকি?